আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি কিছুই জানেন না? আপনি তো এতদিন ওই বাথরুম ইউজ করছিলেন। আমি খেয়াল করিনি তো, আমি তো এক্ষুনি জানতে পারলাম। শৈবাল বাবু, আমার মনে হয় ইনসাইডার কেউ এর সঙ্গে জড়িত। এই মানুষটার মুখটা দেখ, আমাদের বাবা রে। আমি পারি না উজি, পারি না। আমি কি করব বল? আমি সারা রাত এরকম ভাবে বুকের মধ্যে আঁকড়ে রাখি। আমার হেল্পলেস লাগে, আমার কিচ্ছু ভালো লাগে না, আমার মাথা কাজ করে না, আমার বুকের ভেতরটা কষ্ট হয়, আমার হাত পা কাঁপছে এখনো। দেখ, তুই জানিস আমার অ্যাংজাইটি অ্যাটাক করে। প্লিজ একটু শান্ত হ না, প্লিজ। আমি পারবো না, আমি পারছি না, আমি কিছুতেই পারছি না। আমার মাথা ঠান্ডা হয় না, আমার মাথা ঠান্ডা হয় না। উজি পাসপোর্টটা লাগবে আমার পাসপোর্ট। তুই না করবি না? না করিস কেন রে? আজকাল দিদির মুখে মুখে না করিস কেন? বুঝিস না কেন বলতো? তুই না করলে আমার কষ্ট হয়। তুই আমার মুখে মুখে না বললে আমার কষ্ট হয়। মনে হয় যেন আমার উজি আমার কাছে নেই, বড় হয়ে গেছে। আমার ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না। আমার কিরকম মাথা খারাপ হয়ে যায়। তুই আমাকে না বললে আমার মনে হয় তুই আমার থেকে দূরে চলে গেছিস। আমার মাথা কাজ করে না, আমার মনে হয় আমি নিজের জীবনটাকে শেষ করে দিই। আমি নিজের জীবনটা শেষ করে দিই। না, ফালতু কথা একদম বলবি না, বলে দিলাম। ফালতু কথা না। তুই আমাকে সবকিছুতে না বলিস, এখনো না বলবি, তাই না? এখনো না বলবি। ভালো থাক ঋষি ব্যানার্জির পরিবার সবাই ভালো থাক। আমি নিজেকে শেষ করে দেবো। তুই চুপ কর না। তুই উজিকে বল না ও ভালো থাকুক, যাতে ওর পরিবার, ও শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করুক। বল না ওকে সবকিছু ভুলে যেতে। কিন্তু আমি পারবো না, আমার বাবাকে ভুলে যেতে পারবো না। আমি শেষ করে দেবো নিজের জীবনটা। চুপ করে বস, শান্ত হয়ে। আমার ভাল লাগছে না। আমি শোনে গায়ে আমার পাসপোর্টটা লাগবে উজি, আমার পাসপোর্টটা লাগবে। ওটা যদি তুই আমাকে জোগাড় করে না দিস তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো। তুই কিন্তু তখন বলবি না যে কেন বাবার মতো আমিও তোকে। একদম এই কথাটা দ্বিতীয়বার বলবি না, বলে দিলাম। প্লিজ মাথা ঠান্ডা কর না রে। কেন এরকম করিস সব সময়? না না, তোকে আমি কিছুতেই একলা করতে পারবো না। আমি দিদিকে কিছুতেই একলা করতে পারবো না ঠাকুর। বাবাকে যে প্রমিস করেছি দেখে রাখবো ওকে, কিন্তু আবার একটা অন্যায়। আবার কি করব আমি? কি পুলিশ কেন? কিসের খোঁজাখুঁজি করছে? ঘরের সমস্ত জায়গা তন্ন তন্ন করে সার্চ করবে, যাও। আশ্চর্য, আমাদের বাড়িতে কেন খোঁজাখুঁজি করছে ওরা? হ্যাঁ, ওরা আমাদের হয়ে ইনভেস্টিগেট করছে নাকি আমাদের বিরুদ্ধে ইনভেস্টিগেট করছে? নিয়ারিকা, কিছু তো একটা ব্যাপার আছে। ওনারা যখন এসছেন সবটা জানা যাবে, একটু ধৈর্য ধরো। আপনাদের গোটা বাড়িটা আমরা সার্চ করব, ভেতরে বাইরে সব জায়গায়। আপনারা টেনশন করবেন। কিন্তু কেন করব না? হ্যাঁ, আমাদের সাথে অপরাধ হয়েছে, আমরা অপরাধ করিনি অফিসার। এর উত্তর আপনি পেয়ে যাবেন ম্যাডাম। দেখুন, আমাদের ইনভেস্টিগেশন একটা প্রসেস আছে। মলয়, এদিকে এসো। এই বাগানটা ভালো করে সার্চ করবে, সমস্ত জায়গাটা। ওকে স্যার, যাও। আমার মনে হয় আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ক্রাইমগুলো আমরা খুব শীঘ্রই সলভ করতে পারবো। অপরাধী একজন নাকি একটা গ্যাং আমরা ধরে ফেলতে পারবো। তিনি কে? ও আমাদের বাড়ির বউ, ঋষি ব্যানার্জির ওয়াইফ। আপনার সঙ্গেও আমাকে কথা বলতে হবে।
নমস্কার। হ্যাঁ হ্যাঁ, ওর সাথে কথা বলুন, ওর সাথে কথা বলাটা কিন্তু খুব জরুরি। নিরু, ওনাকে ওনার কাজটা করতে দাও না প্লিজ। আপনার দিদি বাবা ইনাদের হোয়ার অ্যাবাউটস আমরা পেয়েছি। আচ্ছা, আপনার দিদি তো কলকাতায় থাকেন, ওনার সঙ্গে কথা বলা যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই কথা বলা যাবে, কিন্তু কেন? মানে কি কথা বলবেন? বৌমা বৌমা, তুমি একদম টেনশন করো না। দেখো, তোমার দিদি যে অসুস্থ ওনারা জানেন, ওনারা একদমই তোমার দিদিকে ডিস্টার্ব করবেন না। এটা একটা জাস্ট রুটিন ইনভেস্টিগেশন, রাইট অফিসার? একদম। আর তাছাড়া কি বলতো, আমি তো পুলিশ কমিশনারের সঙ্গে পুরো বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, এবং এই আমাদের বাড়িতে হয়ে চলা অপরাধগুলো, সেটা আমাদের গয়না চুরি বলো আর ঋষির কিডন্যাপিং, এই সবটা নিয়ে একটা পূর্ণাঙ্গ তদন্ত হবে। সেই জন্যে আর তার জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে একজন স্পেশাল ইনভেস্টিগেটিভ অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে। আচ্ছা অফিসার, আমি শুনছিলাম যে এই নতুন অফিসার নাকি 7 দিনের টার্গেট রেখেছেন এই পুরো ব্যাপারটাকে ইনভেস্টিগেট করে যে কালপ্রিট তাকে ধরার জন্য। খুব ভালো, ইয়াং এবং এফিশিয়েন্ট অফিসার। ওনার কাছে কোনো কিছু অসম্ভব না। শৈবাল বাবু, আপনার পুত্রবধূর বাড়ির লোকজনকেও ডাকতে হবে, ওনাদের সঙ্গে কথা বলা দরকার। অফিসার, ওদের কিন্তু একজন গুরুদেব আছে, হ্যাঁ, অচ্যুতানন্দ আচার্য। পুরো বিয়েটাই উনি দিয়েছেন, আমাদের বাড়িতেও কিছুদিন ছিলেন। ওনাকেও কিন্তু একবার জিজ্ঞাসাবাদ করে নেবেন, কেমন? ওনার নাম্বার অ্যাড্রেস আপনাদের কাছ থেকে নিয়ে নেবো। হ্যাঁ। সবার সামনেই কথাটা বলতে হবে। দিদিকে জানানো দরকার, সাবধান করে দেওয়া দরকার। ও বৌমা, বৌমা খেয়া না তোমার কথা জিজ্ঞেস করছিল জানো। বৌমনি কোথায় বলে অস্থির হচ্ছে একদম। ও মনে হয় তোমায় কিছু বলতে চায়, তুমি একটু যাবে ওর কাছে? বলছি, আমি যেতে পারি ওর কাছে? হ্যাঁ অবশ্যই যাবে। এবার জিজ্ঞেস করে কি আছে, তুমি ওখানে যাও, ওর সঙ্গে কথা বলো, তাহলে হয়তো ওর একটু মনটা ভালো লাগবে। যাও যাও যাও। স্যার, বাড়ির পেছনের দিকে একটা বাথরুমের জানলার কাঁচ ভাঙা। নিচেই ভাঙা টুকরোগুলো পড়েছিল। দেখে মনে হয় এই জানলা থেকে কেউ যাতায়াত করেছে। এটা ফরেন্সিকে পাঠাচ্ছি স্যার। আচ্ছা, কোন বাথরুমটা বলুন তো? পেছন দিক দিয়ে 3rd। দাদা, ওটা আমাদের গেস্ট রুম, আর সেখানে জ্যোতি ছিল। বৌমা, হ্যাঁ বাবা। উনি কি বলছেন? তোমার বাথরুমের কাঁচ ভাঙা? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি কিছুই জানেন না? আপনি তো এতদিন ওই বাথরুম ইউজ করছিলেন। আমি খেয়াল করিনি তো, আমি তো এক্ষুনি জানতে পারলাম। শৈবাল বাবু, আমার মনে হয় ইনসাইডার কেউ এর সঙ্গে জড়িত।